ডিসেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি ৫% নেমে আসবে। পাশাপাশি আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণও চলে আসবে ১০%-এর ঘরে। বৃহস্পতিবার বিডার বিনিয়োগ সংলাপে এমন আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এ সময় বিডা চেয়ারম্যান ঘোষণা দেন, প্রবাসীরা বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে ১.২৫% প্রণোদনা পাবেন। আর বিনিয়োগকারীদের সুরক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে বিডার নেওয়া কর্মসূচি তুলে ধরতেই এই বিনিয়োগ সংলাপের আয়োজন, যেখানে বিডা চেয়ারম্যান বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে ২ থেকে ৩ বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ ৩ থেকে ৪ গুণ বাড়ানো সম্ভব। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসীদের জন্য ১.৫% প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন তিনি। আর বিনিয়োগকারীদের সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এই বছরের শেষ নাগাদ নতুন যে অর্গানাইজেশন হবে, ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন, সেটার ডিজাইনটা ক্লোজ করে দিয়ে যাব। পোস্ট ইলেকশন আগামী সরকার এসে অ্যাকচুয়ালি ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবে। এইটা উপদেষ্টা কমিটির কাছে যাচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয় এই মুহূর্তে আছে। সো আমরা আশা করছি যে ইলেকশনের আগেই আমরা ফ্রি ট্রেড জোনের নীতিমালা ঘোষণা করে দিয়ে যেতে পারবো। প্রফিটেবিলিটির সাথে ম্যাচ করে যাতে টিডিএস রেটগুলো হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রয়োজনে আমরা বাড়তি কিছু ট্যাক্স রিটার্নের সাথে নিব, কিন্তু এক্সট্রা যেন লায়াবিলিটি গ্রো না করে। আপাতত আমরা এই চেষ্টাটাই করছি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, চলতি বছরের শেষে মূল্যস্ফীতি ৫-এর নিচে নেমে আসবে, কমে আসবে সুদের হারও। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণ আরও ১০% নামিয়ে আনাও সম্ভব বলে জানিয়েছেন গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে, তাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। মার্চের মধ্যে হয়তো আমরা ৫ থেকে ১০% কমাতে পারবো। আমাদের লক্ষ্য হবে এটাকে ক্রমান্বয়ে এই ৩৫ থেকে কমিয়ে এটা ৩, ৪, ৫-এ নিয়ে আসা। সেটাতে হয়তো ৫-৬ বছর ১০ বছর লাগতে পারে। ৫টা এনবিএফআই আমাদেরকে লিকুইডেট করতে হবে বলে আমি মনে করি। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তোমরা প্রমাণ করো ইউ ক্যান সার্ভাইভ। এ সময় জ্বালানি সংকট নিরসনে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। বলেন, ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না। খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছায় আমি চাইছি ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হতে হবে, আমি চাইছি ওখানে একটা রাস্তা হতে হবে, এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে যেতে চাচ্ছি। এ সময় এলডিসি গ্রাজুয়েশন আরও কয়েক বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। এবং সমস্ত ইকুইপমেন্ট কেনার জন্য। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।